আমি তো ফোনে শুনছি সব। তুই ঠাকুর নেবা না চলে যাবো? এটা কি রিটার্ন গিফট হলো? না না, রিটার্ন না, আমরা ডবল ভাইপো চাই। একটা মালক নিয়ে আসবো না? কার্তিকটা দিয়ে আসি, ও পুজো করবে, আগম পুজো করবে। চল কালকে তোর সাথে পুজো করবে। চল কি আর তোমার ভিডিও খাবে, ভিডিও করি। ওই যে ঠাকুর ঠিক আছে তো? মুখটা দেখা। হ্যাঁ, ঠাকুরের মুখটা দেখা। ঠিক আছে, সাজাইনি। না না, যা সাজিস তাতে ঠিক আছে। প্রথম বছর বিয়ের পর প্রত্যেক হাজবেন্ড ওয়াইফের কাছেই কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে কার্তিক পড়বে। আর আমাদের 3 বছর বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে দেখো আবার কার্তিক চলে এসেছে। মানে 3বার কিন্তু আমাদের পুজো করা হয়ে গিয়েছে। মানে এটা সত্যি আনএক্সপেক্টেড। আর এই সময় কার্তিক দেবে সত্যি ভাবতে পারিনি। আর তাও বন্ধুরা, মানে এখানে প্রান্তদা, গোবিন্দদা, মলয়দা রয়েছে, সুদীপ্তদা, সবাই মিলে কিন্তু, রাজুদা, আরো অনেকে ছিল, সবাই মিলে কিন্তু কার্তিক ঠাকুর দিয়েছে। আর ঠাকুর আসলে তো ঠাকুরকে একটু বরণ করে নিতেই হবে, তাই জল, মিষ্টি, ধূপ, আর এখানে দেখো লজেন্স দিচ্ছি সবাইকে। কিছুই ছিল না। বিপদ হয়ে যাবে না? তুই আমার বাড়ি ঠাকুরটা বিপদ হবে না। তুই আমার সব খাটিয়ে ঢাকি। এই যে আবার আমাদের বাড়িতে কার্তিক বাবা চলে এসেছে। 4 নম্বর বার আসলো। 3বার এখানে, আরেকবার বাংলাদেশে। আর এইবার সত্যি আনএক্সপেক্টেড ছিল, বলো? হ্যাঁ, এটা ভাবিনি যে আসবে। কি বড় ঠাকুরটা, কি সুন্দর। আর মানে প্রবীর বলছিল যে, প্রান্তদাও বলছিল যে আবার নিয়ে যাবে। পুজো অনেকেই বলছে করতে হয় না, অ্যাকচুয়ালি করতে নেই তো জানি না কি ব্যাপার। তো বাড়িতেই করব ভক্তি, কারণ বাড়িতে এসছে আর ফেরাতে ইচ্ছা করছে না। নিজের ইচ্ছায় যখন বাবা এসেছে। জয় বাবা কার্তিক। তোমাদের বাড়ি কাদের কাদের পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করো। সকাল সকাল উঠে স্নানও করে নিয়েছিলাম যে কি না পুজো দেব, কিন্তু এই মাত্র প্রবীর ঠাকুরমশাইয়ের কাছে ফোন করলো, তোমরা শুনে নাও। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে তাই করি। ঠাকুর কি বাড়ি রাখা যাবে? আচ্ছা আচ্ছা, তাহলে ওই মানে ঠাকুর হচ্ছে, তাহলে ওই বন্ধুর ওখানে পুজো হচ্ছে, ওখানে দিয়ে আসি তাহলে, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এমনি তো বাড়ি এখন রাখা যাবে না, না রাখলে তো ওর তো জল মিষ্টি দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি রাখছি না। আচ্ছা ঠিক আছে। ঠাকুরমশাই কি বললো, তো সেই কারণে প্রবীরও ঠিক করলো, আমরাও ঠিক করলাম। মনটা একটু খারাপ লাগছে, কি বলতো, বাড়িতে ঠাকুর এসেছে আর পুজো করতে পারবো না এই বছরটা, এমনটাই হলো প্রথমবার। তো তাও বললো যে পুজো তো হবে, ঠাকুরটা দিয়েছে সেই রকম দক্ষিণে দিয়ে প্রান্তদার বাড়ি দিয়ে আসবে, একসাথে ওখানে পুজো হবে। তারপর কার্তিক ঠাকুর যেরকম গাছতলায় দিয়ে আসতে হয়, বা কেউ যদি 12 মাস রাখতে চায় রাখতেও পারে, তো সেটাই হবে। আর আমরা পুজোর সময় যেতে পারি সেই সময়তে, তো আমাদের বাড়িতে পুজো করা যাবে না, এটাই। তো তোমরা যদি এই বিষয়ে জানো অবশ্যই জানিও। তো চলো, বড়মশাই এখন স্নানে গিয়েছে, ও স্নান করে আসুক, ওই হচ্ছে জল মিষ্টি একটু দেবে, তারপরে হচ্ছে গিয়ে প্রান্তদা এসে প্রবীর গিয়ে একসাথে ওদের বাড়িতে দিয়ে আসবে। এই যে দেখো, প্রবীর এখন জল মিষ্টি দিয়ে দিচ্ছে, তারপরে সে নিয়ে যাবে। ঠাকুর রাখা যাবে না বাড়িতে। হ্যাঁ, তো সকাল সকাল প্রবীর 5 রকম মিষ্টি নিয়ে এসেছিল, সেই জন্য আর ফল টলের ব্যবস্থাও করিনি আজকে, তাড়াহুড়োর মধ্যে তো। হ্যাঁ, আরে তুমি কান্না করছো নাকি? দেখো বন্ধুরা, আরে ঠাকুর যদি এই সময় পুজো করা যেত তাহলে কি আর দিয়ে আসতাম? অবশ্যই তো বাড়িতে পুজো করতাম। তুমি তো নিজেই শুনলে যে ঠাকুরমশাই আমাদের নিষেধ করলো যে এই সময় পুজো করতে নেই, সবাই বলছে, বড়রাও বলছে, তো কি হবে মন খারাপ করে এখন? চলো পুজো যেখানে হয়েছে, চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি, চলো। এই বছরটা তো আশা করিনি পুজো করবো বলে, তারপরেও ঠাকুর এসে গিয়েছে, ঠাকুর নিজের ইচ্ছায়, তারপরেও পুজো করতে পারলাম না, এই জন্যই তো খারাপটা লাগছে। কিছু করার নেই, এই মুহূর্তে তো কিছু করারও নেই, বলো। সবাই মানা করছে যেখানে, সেখানে কিভাবে করি? আর যেহেতু ঠাকুরমশাই আমাদের নিষেধ করছে, তুমি তো নিজে মুখে শুনলে, ঠাকুরমশাই বললো যে কোনো রকম কিছু করা যাবে না এই মুহূর্তে।
মন খারাপ করো না, চলো। আমরা এখন মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে। কি মিষ্টি নিচ্ছ? ব্যাগ নিয়ে নিয়েছো, মিষ্টি নাওনি এখনো? 105 মিষ্টি নিয়ে এখন আমরা যাচ্ছি প্রান্ত দাদের বাড়িতে, তাই তো? ওদের এটা বিয়ের পর প্রথম বছর। এটা হ্যান্ডেলে নাও, চলো চলো দিদি। জোড়া কার্তিক পুজো, পুজো তো হয়ে গিয়েছে আর আমরা এখন এসেছি ঠাকুরের এখানে। আর এই যে এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা কিন্তু আমাদের বাড়িতে দিয়েছিল। এই ঠাকুরটা একসাথে এখানে পুজো হয়েছে। এই যে প্রসাদ দিয়ে দিয়েছে আমাদেরকে, বললাম বাড়িতেই একেবারে দিয়ে দাও। আর হলুদ লঙ্কা নুন সবকিছু দিয়ে দিয়েছে, যেহেতু বাইরে থেকে আনা তো। দেখি কি প্রসাদে, খিচুড়ি করেছে। খিচুড়ি ভোগ, খিচুড়ি ভোগ, হ্যাঁ এই যে খিচুড়ি। আর এটার মধ্যে হ্যাঁ আলুর দম। বাহ, কার্তিক ঠাকুরের পুজোর প্রসাদ একদম প্রসাদের মতো করে নিয়ে নিয়েছি কাগজের বাটিতে। জয় বাবা কার্তিক। সুন্দর খেতে।